নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের সপ্ততিতম অর্থাৎ কিনা ৭৭ নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে পর্ব ১৩। ঠাকুর আজকে সিঁথি ব্রাহ্ম সমাজে এসেছেন বিকেল ৩টে-৪টে নাগাদ। এর ঠিক আগের দিনই সেই স্টিমারে করে দক্ষিণেশ্বর থেকে কলকাতা পর্যন্ত শ্রীযুক্ত কেশব সেনের সাথে যাত্রা করেছিলেন। সেটা ছিল ২৭শে অক্টোবর ১৮৮২। আজকে হচ্ছে ২৮শে অক্টোবর ১৮৮২। তো এটি হচ্ছে শ্রীযুক্ত বেণীমাধব পালের বাগান বাড়ি এবং সেখানেই এই উৎসব হচ্ছে। মানে বাড়ি আছে, বাগান আছে, প্রশস্ত জায়গা, কিন্তু লোক হয়েছে প্রচুর। ঠাকুর যখন এসে পৌঁছেছেন সবাই মিলে গিয়ে তাকে অভ্যর্থনা করেছেন এবং ঘিরে ধরেছেন, বিরাট ভিড়। তো ভেতরে এসে যথাস্থানে ঠাকুর আসন গ্রহণ করেছেন এবং তারপরে তিনি চারপাশের যে উৎসুক ভক্তমণ্ডলী বসে রয়েছেন যে ঠাকুরের কথা শুনবেন, সবার সাথে কথা বলছেন। তো সে আলোচনা এখানে বিস্তৃত বর্ণনা আছে। আমরা একটু সংক্ষেপ করছি, না হলে অতটা বলতে গেলে ভিডিও বড্ড দীর্ঘ হয়ে যাবে। উনি বলছেন যে এই যে সত্য, রজ, তম ৩ রকম গুণ এই সংসারীদের মধ্যে যদি থাকে তাহলে তাদের আচরণ কীরকম হয়, আর ভক্তের মধ্যে যদি থাকে তাহলে তাদের আচরণ কীরকম হয়, সেটা উনি বেশ সুন্দর ব্যাখ্যা করে এখানে বুঝিয়েছেন। তারপরে একজন ব্রাহ্মভক্ত প্রশ্ন করেছেন যে ঈশ্বর সাকার না নিরাকার। এ তো একদম গোড়ার কথা যাকে বলে। তার কারণ হচ্ছে ব্রাহ্ম সমাজ তো নিরাকার ঈশ্বরের সাধনা করতে বলে, সাকার তারা মানে না। আর ঠাকুর যে সাকার মানেন এ তো সবাই জানে। তাহলে এখন সমস্যাটা হচ্ছে যে তাহলে এনারা তো ঠাকুরকেও ভক্তি করেন, আবার ব্রাহ্ম সমাজভুক্ত ব্রাহ্ম সমাজের নিয়মও মানেন, তাহলে এনারা কি করবেন? তো সেই জন্যই প্রশ্ন যে ঈশ্বর সাকার না নিরাকার। তো ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাঁর ইতি করা যায় না। এইটা একটি ভারী সুন্দর কথা। মানে হচ্ছে ইতি মানে হচ্ছে শেষ, তার মানে ঈশ্বরের। শেষ করা যায় না মানে হচ্ছে একটা শেষ সিদ্ধান্ত নিয়ে নিলাম ইনি সাকার না নিরাকার, এইটা ঈশ্বরের ক্ষেত্রে করা যায় না। মানে তিনি সাকারও বটে আবার নিরাকারও বটে। এখন সেই মাস্টারমশাই সেই কনফিউশন, দুটো উল্টো উল্টো জিনিস কীরকম করে সত্যি হতে পারে? দুধ সাদা, সে কি আবার কখনো কালো হতে পারে? তো সেইটি ঠাকুর বুঝিয়ে বলছেন, যে তাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছেন যে দেখো কীরকম করে এ সম্ভব। বলছেন যে ধরো বড় একটা সমুদ্র, সেই সমুদ্রের জল ঠান্ডায় বরফ হয়ে গেছে, আর সেই বরফ জায়গায় জায়গায় বিভিন্ন রূপ ধারণ করেছে। এইটা যেন হলো জলের সাকার রূপ, সব অনেক রূপ। কিন্তু যখন সূর্য উঠছে তখন সেই সমস্ত বরফ গলে গিয়ে আবার জল হয়ে যাচ্ছে। এই হচ্ছে জলের নিরাকার রূপ। ঠিক সেই রকম ঈশ্বর যদি ওই রকম জলের মতন হন, তাহলে ভক্তিহীন, মানে ভক্তি নামক বরফ বা ঠান্ডা,
ঈশ্বরকে জমিয়ে বরফ করে দিচ্ছে এবং সেই বরফের বিভিন্ন রূপ হচ্ছে। যে ভক্ত যে রূপ দেখতে চায় বরফের সেই রকম রূপ হচ্ছে। তাহলে ঈশ্বর ভক্তের জন্য সাকার। কিন্তু যখন জ্ঞান সূর্য উঠছে তখন সেই সমস্ত বরফ গলে আবার সেই জল হয়ে যাচ্ছে। তাহলে জ্ঞানীর জন্য নিরাকার। এইভাবে ঈশ্বর সাকারও বটে, নিরাকারও বটে। তিনি কোন একটা ঠিক, এইটা ফাইনালি কোনো কনক্লুশনে যাওয়া যায় না। ওই রকম করে বলা যায় না যে শেষ পর্যন্ত বিচার করে বোঝা গেল ঈশ্বর তাহলে এইটা বলা যায় না। উনি সাকারও বটে, নিরাকারও বটে, দুটো একসাথেও বটে, এবং সেখানেই শেষ নয়, এ বাদেও অন্য অনেক রূপ তার হতে পারে, অনন্ত রূপ হতে পারে। তো তারপরে ঠাকুর বলছেন যে এই যে বিচার তোমরা করছো, এই যে নেতি নেতি এটা নয় এটা নয় এটা নয় বিচার করতে করতে তোমরা ব্রহ্মে পৌঁছবে, যাকে জ্ঞান যোগ বলে। বলছেন বিচার করতে করতে আমি বলেই আর কিছু খুঁজে পাওয়া যায় না। কেমন জানো? উদাহরণটি ভারী সুন্দর। বলছেন যেরকম পেঁয়াজ যদি ছাড়াতে শুরু করো, ভেতরে আর কিছু পাওয়া যায় না, ভেতরে ফাঁকা। মানে পেঁয়াজের খোসা, তারপরে খোলা, খোলা যদি ছাড়াই আরও ছাড়াই শেষকালে ছাড়াতে ছাড়াতে ভেতরে ফাঁকা, ভেতরে আর কিছু নেই। বলছেন এও সেরকম, এই নেই 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 এটা নয় করতে করতে শেষকালে দেখা যায় আমিটাও নেই, সেটাও এটা নয়। এখন আমি যেখানে নেই সেখানে কেই বা দেখবে আর কেই বা বলবে যে কি দেখলাম। সেই যে বলেছিলেন ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি, এই হচ্ছে তার কারণ। যে বলবে ব্রহ্ম কীরকম, আমি দেখেছি এই রকম, আমিটাই যদি না থাকে তাহলে দেখবে কে আর বলবে কে? তো তারপরে বলছেন যে পূর্ণ জ্ঞানের লক্ষণ হচ্ছে যে মানুষটা না চুপ করে যায়। যতক্ষণ পর্যন্ত জ্ঞান কম আছে ততক্ষণ সে ফরফর করে তর্ক করে, কিন্তু যখন জ্ঞান সম্পূর্ণ হয়ে যায় তখন চুপ করে যায়। মানে কেমন জানো, কলসিতে যখন জল ভরা শুরু হয় তখন ভক 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 করে শব্দ হয়। কলসি যখন জলে ভরে যায় মানে তার ভিতরেও জল বাইরেও জল, আর জলের যাতায়াত বলে কিছু নেই, তখন আর কোনো শব্দ নেই। এও সেরকম। বলছেন যে তোমাদের ধারণা তোমরা হচ্ছে বেদান্তবাদী, মানে তোমরা হচ্ছে জ্ঞান যোগী, জ্ঞানী। তোমরা কিন্তু জ্ঞানী নয়, তোমরা হচ্ছে ভক্ত। এই ভক্তের জন্য কিন্তু ঈশ্বর সাকার রূপ ধারণ করেন। তুমি যদি নিরাকারে ভক্তি করো তাতে দোষ কিছু নেই, কিন্তু তার মানে এই নয় যে সাকার রূপগুলো সব ভুল। এবং ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। তারপরে আরেকজন ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করছেন যে আচ্ছা, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাই না কেন? তো ঠাকুর বলছেন যে হ্যাঁ, অবশ্যই দেখা যায়। ঈশ্বরের সাকার রূপও যেরকম দেখা যায়, নিরাকার রূপও দেখা যায়, কিন্তু সে এখন আমি তোমাকে কী করে বোঝাবো? সব কথা তো আর বলে বলে বোঝানো যায় না। তো তখন তিনি প্রশ্ন করছেন যে আচ্ছা, তাহলে কি উপায়ে দেখা যায় সেটা বলুন, আমরা না হয় নিজেরাই দেখে নেব। কি উপায়ে দেখা যায়, মানে কি করতে হবে? ঈশ্বরকে দেখতে গেলে আমাদের কি করতে হবে? ঠাকুর বলছেন যে ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো। লোকের ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? তখন ব্রাহ্মভক্ত বলছেন যে আচ্ছা মহাশয়, অন্য আরেকটা প্রশ্ন করছেন যে ঈশ্বরের রূপ নিয়ে এত মতভেদ কেন?
কেউ বলে নিরাকার, কেউ বলে সাকার। আবার যারা বলে সাকার তার মধ্যেও তো অসংখ্য রূপ আছে, মানে এই যে শিব কালী দুর্গা এসব করে করে অসংখ্য রূপ আছে। তো এই এত গন্ডগোল কেন? ঠাকুর বলছেন যে যে ভক্ত যেরকম দেখেছে সেই ঈশ্বরকে সেই রকম করে বর্ণনা করেছে। যেহেতু বিভিন্ন ভক্ত বিভিন্ন রকম দেখেছে, কাজে ঈশ্বরের বিভিন্ন রূপ আমাদের সামনে এখন আছে। গণ্ডগোল কিছু নেই। ঈশ্বরের সাথে যখন দেখা হবে তিনি সব বুঝিয়ে বলে দেবেন। তারপরে বলছেন যে তার একটা গল্প শোনো। একটা গাছে একটা জানোয়ার থাকতো, মানে এটা ওই মানে ওই বোঝাতে চাইছেন একটা গিরগিটি থাকতো। গিরগিটি তো রং বদলায়। এবার কেউ তাকে হলুদ দেখেছে, কেউ তাকে লাল দেখেছে, কেউ তাকে নীল দেখেছে, এবার সবাই মিলে তর্ক করছে যে ওই গাছে যে জানোয়ারটি থাকে এই হচ্ছে তার রং। বলে না, তুই ভুল বলছিস, এই হচ্ছে তার রং। এবার এক একজন এক এক রং দেখেছে। তারা ভেবে যে যেটা তারা দেখেছে সেটাই একমাত্র সত্যি। তারা তর্ক করছে যে ওই জন্তুর এই রং। তখন সবাই মিলে বললো যে আচ্ছা চল তাহলে এই লোকটার কাছে যাই, এই লোকটাই গাছের নিচেই থাকে, সারাদিন সে জানোয়ারটাকে দেখে, ওকে গিয়ে জিজ্ঞেস করি। তখন তাকে গিয়ে জিজ্ঞেস করতে সে বলছে না না, ও তো বহুরূপী। ও একই জন্তু বিভিন্ন সময় বিভিন্ন রং ধরে থাকে। আবার কখনো কখনো আমি দেখেছি যে তার কোনো রঙই নেই। তো বলছেন যে ঠাকুর বলছেন এই গল্পের অর্থ হচ্ছে যে ঈশ্বরকে এক একজন এক এক রকম দেখে, কিন্তু ঈশ্বরের আসল স্বরূপটা কি সে জানতে গেলে সেই লোকের কাছে যেতে হবে যে লোক সারাদিন ঈশ্বর নিয়ে আছে। সে সারাদিন ধরে দেখছে, সেই একমাত্র বলতে পারবে যে ঈশ্বরের আসল স্বরূপ কি। এই জন্যই সাধু সঙ্গের প্রয়োজন। তারপরে ঠাকুর বলছেন যে ঈশ্বরের তো অনন্ত রূপ। এখন একটা প্রশ্ন উঠতে পারে যে আমি যদি সব ভালো করে জানতে চাই তো অনন্তকে তো জেনে শেষ করা যায় না। আমাদের তো জীবনের একটা সীমা আছে, মানে আমাদের সময়ের একটা লিমিট আছে। আমরা তো আর অনন্তকাল বাঁচব না। তো অনন্ত ঈশ্বরকে আমরা জানবো কী করে ঠিকঠাক সঠিকভাবে? উনি বলছেন যে তোমার জানার দরকারটাই বা কী। পুকুরে কত জল আছে, বাগানে কত আম আছে, একটা সুঁড়ির দোকানে কত মদ আছে, অত হিসাবে তোমার কি দরকার? এক ঘটি জল খেলে তোমার তৃষ্ণা মিটে যায়, 2-10টা আম খেলে তোমার পেট ভরে যায়, 8 বোতল মদ খেলে তুমি আর খেতে পারবে না। টোটাল কত আছে সেই হিসেবে তোমার যাবার দরকারটাই বা কি? অনন্ত ঈশ্বরকে তো তোমার জানার দরকার নেই। তুমি মানব জন্ম পেয়েছো, ঈশ্বরে যাতে ভক্তি হয় সেই চেষ্টা করো। যতটুকু ঈশ্বর তোমাকে জানিয়ে দেবেন সেই তোমার পক্ষে যথেষ্ট। এটুকু জানো যে ঈশ্বরের অনন্ত রূপ আছে। সমস্ত রূপ যে তোমাকে জানতে হবে তার কি মানে আছে? তারপরে তিনি বর্ণনা করছেন যে যে জ্ঞানযোগ, জ্ঞানের পথ, এই পথে যেতে গেলে মনটা ধাপে ধাপে উঠতে 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 ঈশ্বরে গিয়ে বিলীন হয়ে যায়। এবং ধাপে ধাপে কিভাবে ওঠা যায় সেটা উনি বিস্তারিত বর্ণনা করছেন। আমরা বিস্তারিত বর্ণনায় যাব না, আমরা শেষকালে চলে যাব একদম। যখন মনটা ঈশ্বরে বিলীন হয়ে যায়, মানে যখন আর আমি বলে কিছু থাকে না, আমি জীব আর তিনি ঈশ্বর, সব মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সেই জীবের সমাধি হয়। মানে ওই বসে রয়েছে, প্রাণের কোনো লক্ষণ নেই এরকম। এবং সমাধি অবস্থায় শরীর 21 দিন থাকে। 21 দিন বাদে মৃত্যু। মুখে দুধ দিলে গড়িয়ে পড়ে যায়, সে কিছু খেতেও পারে না, শ্বাস তো সে নিচ্ছেই না। 21 দিন বাদে, সে 21 দিন হয়ে গেলে সে আর সমাধি থেকে আর সে ফিরে আসে না।
এবার একটা কথা উঠতে পারে যে সমাধি থেকে যদি কেউ ফিরেই না আসে, তাহলে এই যে এত মহাপুরুষ এত কথা বললেন, তো এরা তো সমাধিস্থ হয়েছেন, তারপরে তো ফিরে এসে তারপরে বলেছেন, তো এদের কি ব্যাপার? তো ঠাকুর কিছু পরে বলছেন যে সমাধিস্থ হওয়ার পরে প্রায় শরীর থাকে না, মানে সব ক্ষেত্রে যে থাকে না তা নয়, অধিকাংশ ক্ষেত্রে থাকে না, কিন্তু কেউ কেউ লোক শিক্ষা দেবে বলে শরীর রাখে এবং ফিরে এসে লোককে শিক্ষা দেয়। যেমন নারদ ঋষি ছিলেন। তো তারপরে ঠাকুর একটু মানে সমালোচনাই বলা যায় করছেন যে ব্রাহ্ম সমাজে যারা আছে তারা ঈশ্বরের ঐশ্বর্যের বর্ণনা বড্ড বেশি করে। এটা ঠিক নয়। ঈশ্বরের ঐশ্বর্য, সে কি ঈশ্বরের থেকেও বড় হলো? ঈশ্বরের বর্ণনাই বেশি করা উচিত, ঐশ্বর্যের বর্ণনা বেশি না করে। এইটা হচ্ছে ওনার মত। তারপরে একজন জিজ্ঞেস করছেন যে আচ্ছা, আপনি কি জন্মান্তর মানেন? জন্মান্তর মানে হচ্ছে এই যে আমাদের বারবার জন্ম হয়, মানে আমাদের এর আগেও অন্য জন্ম হয়েছে, আবার আমরা মরে গেছি, আবার আমরা জন্মেছি, এই কি আপনি মানেন? ঠাকুর বলছেন যে হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? অনেকে বলে গেছে, তাই আমি অবিশ্বাস করতে পারি না। তারপরে তো উপাসনা হলো, তারপরে তো সংকীর্তন হলো, সবাই খুব আনন্দ করলেন এবং এইভাবে সেদিনের সভা শেষ হলো। ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। তো আজকের পর্ব এই পর্যন্তই। শুধু একটি তথ্য এখানে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে সিঁথির বেণীমাধব পালের বাগান বাড়ি, এটি রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করেছেন এবং সেখানে একটি মঠ হয়েছে। কাজেই এখন এখানে যাওয়া যায় এবং বাড়িটি ঘুরে দেখা যায়। সাউথ সিটি থেকে গলির ভেতরে যেতে হবে, ওখানে জিজ্ঞেস করলে বলে দেবে যে কীরকম করে যেতে হয়, কারণ যাওয়ার রাস্তাটা একটু খটোমটো আছে, মানে গলি আছে তো অনেক, এই পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটু জিজ্ঞেস করে নিলে সুবিধা হবে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।